দেশে আশরাফুল মাখলুকাত মানুষ পিটিয়ে মারার পরে তাদের লাশের উপরে ড্যান্স দিয়েছে এই দেশের কিছু মানুষ। আর এইটার হুকুমদাতা যিনি, যার ইশারায় এগুলো হয়েছিল, সারা দেশ থেকে লবিক বইটার নাম নিয়ে যারা এসেছিল তার হুকুমে, আমার মনে হয় এই অপরাধ সব তার ঘাড়ে পড়ার কথা। তো এই অপরাধের জন্য তাকেও তো মেরে ফেলার দরকার ছিল সূরা বাকারার আয়াত অনুযায়ী। যে কাউকে মারবে তার নির্দেশে হোক, তার ইশারায় হোক, তাকেও মেরে ফেলা লাগবে, এটা নির্দেশ। এই হিসাবে তাকে যদি মেরেও ফেলতেন গোনা হতো না। জি জি জি, তাহলে আমরা 10 তারিখে মোটামুটি ভালো প্রিপারেশন আর ভালো জমায়েত করার চেষ্টা করি। হ্যাঁ, একটা কাজ করবো, জি, সামনে প্ল্যাকার্ডের সাথে ট্রাম্পের ছবি রাখবো। হ্যাঁ, বৃষ্টির জন্য ওরা কোনো রকম হামলা করে, জি, ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে ওটা পাঠাই দেবো। আমার সাথে লিঙ্ক আছে, যোগাযোগ আছে। জি। আমরা তো ব্যানার করছি আপনার ছবি দিয়ে, বঙ্গবন্ধুর ছবি দিয়ে, তাহলে আবার নতুন করে একটা ইয়ে করি। ব্যানার না, ওখানে আমার ছবি না, হাতে শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে। জি, একটা একটা ইসের সাথে, স্টিকের সাথে, মানে একটা, মানে আর যে ওই যে হ্যাঁ, আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি, যেটা ওই বঙ্গবন্ধুর ছবি আপনার ছবি দেবো, ওই রকম ছবি নিয়ে নিয়ে করে আমরা ই করবো, এই তো। ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু মিছিলের লোক থাকে, জি কাউরা যদি বাধা দেয়, জি, তা ট্রাম্পের ছবির উপরে যদি কোনো ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবো আগের থেকে। জি, তখন এটা পাঠায় দেওয়া যাবে যে জিনিসের সরকার কি করতেছে দেখো, বুঝছো? জি আপা, জি সামনের দিকে ট্রাম্পের ছবি দিয়ে জি, সবাই থাকবে, জি আপা, বা দুই পাশেও তারা থাকবে, সবাই একটা একটা ডান্ডার সাথে একটা ট্রাম্পের ছবি। জি জি জি, তা আয় বাধা দে, জি দিলে ওই ওই ছবি যখন ওই মিছিলে বাধা দেবে, জি, ওই ওই ছবি যাতে ওঠে তার জন্য আলাদা লোক ধরে রাখবা, ঠিক মতো ছবি উঠাবা। যে ক্যামেরা আলাদা করে মিছিল করলাম, আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম। হ্যাঁ, জি, তাহলে সেই ছবি আমরা পাঠাই দেবো। এখন একটা নতুন ষড়যন্ত্র চলছে। সামনে যেহেতু ট্রাম্প মুসলমানদের আর এক শত্রু, এই শয়তানের সাথে আবার ওনাদের লাইন আছে ভালো, এটা চেষ্টা চালাচ্ছে। সামনে যদি ওই ট্রাম্প, এই শয়তানের দোসর যদি আসতে পারে, এরা একটা ভুয়া নিউজ তুলবে যে আমরা পালাইনি, জোর করে আমারে পালিয়েছি। যেহেতু আন্তর্জাতিক একটা বিষয় আছে, আমরা এদেশের জনগণ যদি সঠিক এখন যা আছি এইভাবে থাকতে পারি, কোন ষড়যন্ত্র এদেশে কাজে লাগবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি যারা আছেন সম্মানজনক একটা সময় নিয়ে খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে এই দেশটা দিয়ে দিন, না তো আপনারা পারবেন না, ষড়যন্ত্র করে উল্টিয়ে দেবে। খুব তাড়াতাড়ি চাচ্ছি, কারণ নির্বাচনের মাধ্যমে আল্লাহ নির্বাচিত করেন। সূরা হজের ৭৮ নম্বর আয়াত, এই আয়াতকে আমি বানিয়েছি। হুয়া জিতাবাকুম, আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। সুতরাং আজকে যাদেরকে আল্লাহ বাছাই করে এই গরমের ভেতরে এখানে এনেছেন, আপনারা যে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আরো যাদের সামর্থ্য আছে ওনাদের কমিটির কাছে জমা দিয়ে দিন। আমরা কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দিয়ে, তেলাওয়াত, কিন্তু আয়াতের ভেতরে আমরা একটু প্রবেশ করছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, ওই দিন পরিবেশ থাকলে আমরা ১-১.৫ ঘন্টা কথা বললে শেষ হয়ে যেত। মহিলা এসেছিল নবীজির কাছে, বলছিলাম বিশ্বনবী তার শাস্তি কার্যকর করলেন। এক সাহাবীর রক্ত লেগেছিল হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভৎসনা দিলেন মহিলাকে। বিশ্বনবীর কানে যাওয়ার পরে বললেন, খালিদ থামো, এই মেয়েটার যে অনুশোচনা, এই যে অনুতপ্ত হয়েছে, আর যে শাস্তিটা দুনিয়ায় সে পেয়ে গেল, এর তাওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, যদি কোনো জালেমও এইভাবে তাওবা করে আল্লাহ তাকেও মাফ করে দেবে। নবীজির এই হাদিস থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি, 15.5 বছর যারা জুলুম করেছেন, যারা মানুষকে গুণ খুম আয়না ঘরের সাথে জড়িত যারা, এরা যদি শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন আপনার গুনাহ মাফ হবে না। আপনাকে অপরাধের জন্য দুনিয়ায় শাস্তি পাওয়া লাগবে, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হবে। আমি আশা করি আপনি কথা বুঝেছেন। সুতরাং আপনাদেরকে আমরা পবিত্র করে দলে নিয়ে আসতে চাই, এই দুনিয়ায় বসবাস করার যোগ্যতা এবং সম্মানজনক জায়গা দিতে চাই আপনার শাস্তি হওয়ার পর। এই কথা বলেন না কেন?
8 বছর 10 বছর 14 বছর যাদেরকে আয়না ঘরে রেখে দিয়েছিলেন, 3 বছর 4 বছর 10 বছর 15 বছর পর্যন্ত যারা বিনা কারণে জেলের ভেতরে আছে, আপনাদেরকে এই শাস্তি এইভাবে পাওয়া লাগবে। আপনি হয় 8 বছর আয়না ঘরে থাকবেন, নাই 3 বছর জেলে থাকবেন। 8 আর 3 কত হয় বলেন বলেন। আর আমরা জানি 11 বছর পরে আপনি মাটির নিচে থাকবেন। আপনার আর এই দুনিয়ায় বেঁচে থাকা, কারণ সে হায়াত আর থাকবে না। এই জন্য আপনাকে আমরা পবিত্র করে নিতে চাই। মেয়েটা এসে বলেছিল, রাসূল আপনি আমার উপরে বিচার কার্যকর করেন, আমাকে পবিত্র করে দিন। উনি কিন্তু ভালো করেই জানতেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, সে আরবি ভাষার লোক, পড়লে তো হয়ে যেত। আমরা এইভাবে ধোঁকা দিতে চাই না আপনাদের, আমরা সত্যিকার অর্থে পবিত্র করতে চাই। আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়ার পাশাপাশি এদেশে 15.5 বছরে যে যে অপরাধ করেছেন, ওই অপরাধের শাস্তি মাথায় নিয়ে তারপরে মারা যাবেন। এই কথা বলেন না কেন? আল্লাহ এভাবে তাওবা করার তৌফিক আপনাকে দান করেন, বলেন আমিন। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত থেকে ওই দিন শুরু করেছিলাম। আল্লাহ বলেন, তোমরা দৌড়াও আমার মাগফিরাতের দিকে, কারণ আমি আল্লাহর ক্ষমা যে পেয়েছে তার জীবন সাকসেস। আপনি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আছেন, মরণের পরে আল্লাহ আপনাকে ক্ষমা করেনি, আপনার পুরা কিয়ামত পর্যন্ত হায়াত ব্যর্থ। কথা বলেন না কেন? সুতরাং আমরা যে যেখানে যে অবস্থায় থাকি আল্লাহর ক্ষমার দিকে আমরা দৌড়াতে চাই। কিয়ামতে যদি আল্লাহ কারো বিচার করে, সেই বিচার ব্যবস্থায় কোনো অবিচার থাকবে না। আল্লাহর বিচারে কোনো অবিচার আছে? নেই। যদিও ন্যায় বিচারের নাম করে 15.5 বছরে অবিচার চলছে। আপনি কথা বললে অনেকে বলে হুজুর ওই দিকে চলে যাচ্ছে, গেলে করবো কি? কারণ কোরআনের কোনো আয়াত জালেমের পক্ষে নেই। এক কথা বলে না কেন? কোরআনের কোন আয়াত মুনাফিকের পক্ষে আছে? বললে তো আপনার বিরুদ্ধে যাবে। এখন কি কোরআন সংশোধন করবেন না নিজে পাল্টাবেন? সুতরাং নিজে পাল্টানোর সময় এখনই, এক্ষুনি আপনি পাল্টাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে আমরা এখন দৌড়াচ্ছি। জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ বলেন ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। সারা পৃথিবীতে সারা জীবন যদি আমরা মুসলমানেরা কষ্ট করার পরে মরণের পরে মহান আল্লাহর বানানো জান্নাত পেয়ে যাই, আমাদের জীবন সফল। বলেন সুবহানাল্লাহ। আমরা ওই ঈমান তৈরি করার জন্য এই অনুষ্ঠানগুলোতে আসি। আপনি যদি দুনিয়ায় কিচ্ছু না পান, এই যে চোখ দুইটা পেয়েছেন, এই যে কথা বলতে পারছেন, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে সেজদা দিয়েও আপনি এই শুকরিয়া আদায় করতে পারবেন না। আমি কুমিল্লাতে একবার খাবার খাচ্ছিলাম, মাহফিলের পাশে দেখি এক অন্ধ বসে আছে খাবার খেতে, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা তো যারা চোখওয়ালা মানুষ চিল্লা পাল্লা করছে। অন্ধ আমার বলছে হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনারা চিল্লাচ্ছেন, অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই, আমি চোখে দেখি না। বলেন তো 2 মিনিটে সে কি আমাকে জানিয়েছে যে 42 বছর আমার জীবনে কারেন্ট নেই? আমি তো চিল্লালাম না, আপনি মাত্র 2 মিনিটে চিল্লাচ্ছেন। কি নিয়ামত পেয়েছেন যারা চোখ আছে বলেন। এই যে কথা বলতে পারছি, আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ আমি বানিয়েছি আর কথা বলার শক্তি আমি দিয়েছি। বিজ্ঞান এখন জানাচ্ছে যে কথা বলতে হলে এখান থেকে 27টা ধাক্কা লাগে, 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়। যে আল্লাহ এই ব্যবস্থা আমাদের জন্য করলেন, একবার জবান ছেড়ে দিয়ে এই মুক্ত স্বাধীন দেশে বলেন তো আলহামদুলিল্লাহ। আমরা আপনাকে দৌড়াতে আহ্বান জানাচ্ছি।